হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি। এটা হলো শীতল পুটি। আমাদের রাজবংশীরা এই শীতল পুটি খেতে খুবই ভালোবাসে, তো ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করে নেই। তোমরা যারা এই শীতল পুটি খাও না, তারা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই শীতল পুটি। তো আমি কি করে বানাচ্ছি দেখো। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো শীতল পুটি নিয়েছি, ধনে পাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি চাল কুমড়ো পাতা। তো দেখো আমার সব কিছু রেডি করে নিয়ে, আর এখানে আছে যাবতীয় মশলা, মানে যেসব মশলা লাগে আর কি। তো তোমরা দেখো আমি কি করে এই শীতল পুটি রেসিপিটি তৈরি করছি। তো প্রথমেই আমি কড়াইটা তুলে দিলাম গরম হওয়ার জন্য। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কেননা এসব তো ভাজতে হবে, তাই না? তো তোমরাও এভাবে করো, তোমাদের খুব খুব ভালো লাগবে খেতে। তো এই তেলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শীতল পুটি দুটো। তো এটাকে আমি একটু ভাজবো। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি না, রসুনটা নিয়েছি গোটাই, তার মধ্যে দিলাম লঙ্কা, পেঁয়াজ, সব কিছু দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো এগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব, কেননা পেঁয়াজ রসুনটা একটু ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো এটা আমি পরিমাণ মতো ভেজে নেব। তো দেখো তোমরা আমি কি করে তৈরি করছি শীতল পুটি মাছ। তোমরা অনেকেই খাও, আবার অনেকেই খাও না। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব হলুদ। তো লবণটা কিন্তু বেশি দিবা না, পরিমাণ মতোই লবণটা দিয়ে দিবা, ঠিক আছে? তো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর আমি কিন্তু এর মধ্যে যে আমাদের যে বাড়িতে যে ধনে পাতাগুলো হয়, তো আমরা এগুলোকে বলি বন ধনে, বনে হয়। তো এই ধনে পাতাটা নিয়েছি, আর নিয়েছি কিন্তু চাল কুমড়ো পাতা, ঠিক আছে? তো দেখো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। তো এর মধ্যে আমি এখন এই চাল কুমড়ো পাতাটা দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়ো পাতাটা আমি একটু ভেজে নেব, তার মধ্যে আমি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো আমি আর একটু ভাজবো, বেশি ভাজবো না, এটাকে আমি একটুই ভেজে নেব, কেননা চাল কুমড়ো পাতা আর ধনে পাতাটা ভাজলে খুব ভালো লাগবে খেতে। তো দেখো আমার ভাজাটা প্রায় হয়েই গেল। তো এটাকে আমি এখন নামিয়ে নিব একটা থালার মধ্যে। আমি যে ভয়েসটা দিচ্ছি এখানে খুব হাওয়া বইছে, তাই হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, তোমরা মানিয়ে নিও, ঠিক আছে? দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই তো বানাচ্ছি শীতল ফুটটা, কেমন করে দেখবো? আমি ভিডিও করতেছি। এই দেখো বন্ধুরা, আমি এটা একটা থালাতে নামিয়ে নিলাম, আর দেখো কতটা সুন্দর হয়েছে আমার ভাজাটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ঝালটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি, কেননা আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি, তাই। আর তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে কিন্তু, ঠিক আছে? কেননা ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি এটাকে এখন একটি শিলনোড়ার সাহায্যে বেটে নেব। তো দেখো আমি শিলনোড়াটা ধুয়ে নিয়েছি, আর এটা দিচ্ছি, কেননা এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি এটা রেডি করছি বাটার জন্য। তো আমার যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি এটা এক হাতে ধরে এক হাতেই বাটবো, ঠিক আছে? তো তোমরা দেখো আমি এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি চাটনির মতো করে।
ঠিক আছে, তো দেখো। আর এখানে আমার এই মুহূর্তে শাশুড়ি মা পৌঁছে যাবে, তো শাশুড়ি মাকে বললাম, মা একটু মোবাইলটা ধরে দাও, আমি এটাকে সুন্দর করে বেটে নেই 2 হাতে। তো আমার শাশুড়ি বললো ঠিক আছে, তো আমি ধরছি, তুমি বাটো। তো দেখো আমার শাশুড়ি মা ধরে আছে মোবাইলটা, আর আমি সুন্দর করে 2 হাতে এটাকে মিহি করছি। আর এই চাটনিটা খেতে কিন্তু খুব খুব দারুণ হয়, আর এটা গরম ভাতের সাথে মানে খেলে আর কিছুরই দরকার হয় না। তো দেখো তোমরা, আমি এটা আজকে খুব সকালেই তৈরি করছি, কেননা আমার 9টার মধ্যে বেটুকে নিয়ে স্কুল যেতে হবে, তাই। তো আমি এটা খুব স্পিডে করছি, কেননা আমার হাতে একটু সময় নেই। তো শাশুড়ি মা চলে গেল ক্যামেরা নিয়ে, দেখো। তো বাকিটা তোমাদের দেখাতে পারলাম না, আর আমি একদম রেডি করে আনছি। এই দেখো আমার চাটনিটা একদম রেডি, আর কতটা সুন্দর সফট হয়েছে। আর এটা আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করব আমার হাজবেন্ডকে। তো দেখো আমি গরম ভাতের সাথে এটা দিচ্ছি, চাটনিটা দিচ্ছি, আর দিচ্ছি আলু সিদ্ধ, মানে আলু ছানা। আর এটা হলে আর কিছু দরকার হয় না সকাল